নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের ওপর। এক ভয়াবহ খবর সামনে আসছে। পারস্য উপসাগরে আটকে পড়েছে ভারতের জ্বালানি বহনকারী অন্তত 28টি বিশাল জাহাজ, যার মধ্যে 18টি খোদ ভারতের পতাকাবাহী জাহাজ। কেন এই পরিস্থিতি? ভারত কি বড় কোনো জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আসলে সম্প্রতি নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা মহাশয় একটি মিডিয়া ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ অর্থাৎ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির কবলে পড়েছে ভারতের দিকে আসা 28টি জাহাজ। আটকে পড়া জাহাজের পরিসংখ্যান কিন্তু বেশ উদ্বেগজনক। 18টি ভারতীয় পতাকাবাহী জাহাজ, যেগুলি বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিম দিকে নোঙর করে আছে। এই জাহাজগুলিতে রয়েছে এলপিজি, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল এবং এলএনজি, এবং 10টি বিদেশি পতাকাবাহী জাহাজও আছে, যেগুলো ভারতের দিকে আসছিল কিন্তু বর্তমানে পারস্য উপসাগরে আটকে পড়েছে। এর মধ্যে 3টি এলপিজি বহনকারী জাহাজ, 4টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার এবং 3টি এলএনজি বাহক জাহাজ। এইবার দেখা যাক এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। আসলে হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের জ্বালানির ধমনী। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল ও গ্যাস আমদানির জন্য ভারতকে এই রুটের ওপর নির্ভর করতে হয়, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুটটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। এর প্রভাব ভারতের ওপর কিভাবে পড়তে পারে? তাহলে ভারত তার জ্বালানির সিংহভাগ আমদানি করে বিদেশ থেকে। যদি দীর্ঘ সময় এই জাহাজগুলি আটকে থাকে, তাহলে দেশে রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের যোগানে টান পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতেও তার প্রভাব দেখা দিতে পারে। এবার এই বিষয়ে আমরা দেখব সরকারের পদক্ষেপ কি। তাহলে দেখুন, ভারত সরকারের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রক নিরন্তর জাহাজগুলির সাথে যোগাযোগ রেখেছে এবং বিকল্প পথে বা নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে এগুলোকে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা চলছে। আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইতিমধ্যেই ইরানের সঙ্গে যোগাযোগ করে ইরান থেকে ভারতের কিছু জাহাজ নিয়ে এসছে হরমুজ প্রণালীর মাধ্যমে। এইবার মধ্যপ্রাচ্যের এই অশান্তি শুধু সেই অঞ্চলের নয়, বরং ভারতের মতন উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় এটাই যে ভারত সরকার এই কূটনৈতিক ও বাণিজ্যিক সংকটকে কিভাবে মোকাবিলা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।